হরি। তবে দেখুন এর মাথার চক্র আলাদা, এর মাথার চক্র দেখুন তবে আলাদা হরি। এইটা হলো গোখর হয়ে গোখর সাপ। এর মাথায় দেখুন কৃষ্ণ খারামের চক্র। এরা তো শীতকালে থাকবে বাবা মাঠে, বর্ষাকাল হলে এরা বাড়িতে থাকবে। তবে যে বাড়িতে দেখুন হাঁস মুরগি পায়রা থাকে এরা সেই ঘরে বেশি বসবাস করবে। এরা হাঁস মুরগি ডিম খাবে, হাঁস মুরগি নষ্ট করে দেয়। এরা মাটির ঘরে বেশি বসবাস করবে। আর এরা কামড় দিলে মানুষ হয় জীবজন্তু কি কামড় দিতে পারে, তবে কিছু সময় দিবে। ওর এরা কামড় দিলে সময় দিবে না, এরা কামড় দিতে পারে তবে 10-5 মিনিটের ভিতরে মারা যায়। এরা যে জমিটি থাকলে মানে চাষ করার মুশকিল, লোকজন কি দেখতে পারে এরা ছুটে দিয়ে আঘাত করবে। মা মনুষ্য দুপুর বেলা আছে, মা বোন দিদিরা দাদার লোক দাঁড়িয়েছে, সবাইকে জিভ তুলে চক্র ফেলে আশীর্বাদ নেবা। যে কোনো একটি আশা করে মাকে দিতে পারে, তা আশাটাকে মা মনুষ্য পুরা বাড়ি ভিটার ভিতরে মা মনুষ্য জিভ তুলে চক্র ফেলে আশীর্বাদ লাগাবে। তবে জ্যান্ত জিনিস হলো বাবা, জ্যান্ত। আপনারা দেখছেন হোসের জন্য আমি গরিবটা খাচ্ছি বাবা পেটে জুড়ি। আপনারা দেখতে পারেন গরমের লাঠি আনো, হাতিয়ার আনো, মারো কলা দুশ্মনী বাড়ি তাদের সঙ্গে খেলা করি বাবা। তবে যা মনুষ্য বসন করলে দুপুর বেলায় চাপুর জন্য ভালো লাগবে। এই দেখুন এইটা হলো একখানা গাছ। এইটা হলো লাউডু পাশা। অনেক দাদা ভাই অনেক লোক এরা তো বড় মাটি থাকে না, হাতে পায়ে কামড় দিতে পারে না, এরা মানে গাছে কাল লাগনি। এইটা হলো কাল লাগনি সাপ, যে কামড় দিছিল লক্ষিন্দরকে লুহার বাসুর হবে। এর ভাই দেখবেন অনেক প্রকারের ভাই দেখবেন শাখা সুন্দর পাগড়ি চিহ্ন চন্দন ফোটা বিভিন্ন কিসের রংখানা সাতখানা দেখতে বাচ্চা, তবে বাচ্চা নিয়ে সাপটা থেকে বড় হয় না। এই সাতখানা তো বাবা সব জায়গায় বাচ্চা মা মনুষ্য